তো এখন চলে এসেছি মিরামার বিচে, ওদের জন্য কিছু গিফট নেব। ক্রুজটা দেখো, ওয়াও। এই টিকটক থ্যাংক ইউ। ব্যালকনিটা খুলে দেবো আর এখানে বসে বসে চা খাবো, তাও আবার কর্তামশাই বানিয়ে দিয়েছে। ওয়াও। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে একটু চা খেয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে গোয়ায় বসে বসে বাইরে সিনারি দেখতে দেখতে চা খেতেও যেন ভালো লাগছে আর ভীষণ রিল্যাক্স ফিল করছি। আমরা ব্রেকফাস্ট করেছি, ইডলি খেয়েছি, কৃষকেও খাইয়েছি, তবে ওর পেটটা এখনও ভরেনি, একটাই ইডলি খেয়েছে। তাই আমি ভাবলাম আমার গারোর ইলেকট্রিক কেটেলটার মধ্যে 4-5টা ডিম সেদ্ধ করে নিই একসাথে। কৃষুর বাবাও খানিকটা খেয়ে নেবে আর কৃষুও খানিকটা খেয়ে নেবে, তারপর আমরা একসাথে ঘুরতে বেরিয়ে পড়বো। গুড আফটারনুন এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। ব্যাকগ্রাউন্ডে বুঝতেই পারছো আমরা রয়েছি ফন্টেনহাউস গোয়াতে। কালারফুল বাড়ি, প্রচুর ফিল্মের শুটিং হয়েছে। আর সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি ব্লগিংয়ের কথা ভুলেই গেছিলাম। এখন হঠাৎ করে কিশোর বাবা মনে করালো একটুখানি ক্যাপচার করে রাখো, পাবলিশ করো না করো নিজের জন্য থাকবে, আবার দেখবো একটা বছর ভীষণ ভালো লাগবে, তাই ক্যামেরাটা উঠানো। আমরা আগের বার এসেছিলাম গোয়াতে, ফন্টেনহাউসেও এসেছিলাম, কিন্তু এক্স্যাক্ট যেটা ফন্টেনহাউস বলে জায়গাটা না, মানে যেই জায়গাটা সবাই ফটো তোলে ওই জায়গাটা আগের বার পৌঁছাতে পেরেছিলাম না। তবে এইবার প্রথমেই ওই জায়গাটা ঘুরে নিয়েছি। আর লাস্ট টাইম ঠিক এই পজিশনটায় আমার আর কৃষুর একটা ফটো আছে। কৃষু তখন ঘুমিয়ে পড়েছিল, তো এই পজিশনটায় আমরা একটা ফটো নিয়েছিলাম। ওই যে সেই হলুদ বাড়িটা, আগের বারের ব্লগেও এই বাড়িটা দেখিয়েছিলাম। এখানে মানে গাছপালা এত সুন্দর, বাড়িঘর এত সুন্দর, অন্য কোনো স্পটের দরকার পড়ে না। এইগুলো দেখতেই মানুষ কোথা থেকে এসছে ভাবা যায়। আর পাহাড়ের কত উপরে আমরা আছি এখন, দেখো গো। ও এবার না ঘুমিয়ে পড়ে, আগের বার কিন্তু ঘুমিয়ে পড়ছিল। তুমি জেগে আছো তো? এই তো। ও, এটা তো প্রাসাদ লাগছে পুরো। দ্য ভিউ, ও অসাধারণ ভিউ। আমি লাস্ট টাইমই বলেছিলাম গোয়া আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা খুব তাড়াতাড়ি আসব। পুরো লাস্ট টাইম আমরা জুনের 5 তারিখ এসেছিলাম, প্রবাবলি জুনের 5 তারিখ এসেছিলাম। আর আজকে 31 মে না 30th মে, আজকে 30th মে। আমরা অলরেডি গোয়াতে একদিন চলে এসেছি, একদিন ঘোরাঘুরি হয়ে গেছে, সেকেন্ড দিন আমরা ঘুরছি। হয়তো নেক্সট ইয়ার আমরা আবার গোয়া আসবো। এরবার আমরা ঠিক এই জায়গাতে এসে ভেবেছিলাম এইখানেই সবাই ফটো তোলে। এই জায়গাটা তো ভীষণ সুন্দর, এই জায়গার বাড়িঘরগুলো ভীষণ সুন্দর, তবে এই জায়গাটায় সবাই এসে ফটো তোলে না। আমরা একটু আগে যেই জায়গায় ছিলাম ওইখানে বেশিরভাগ মানুষ ফটো তোলে, তবে এই জায়গাটাও সুন্দর, বলো, পুরো পাঞ্জিমটাই সুন্দর। সেই বিখ্যাত চার্চ, আমরা আগেরবারও এখানে সামনে এসে ফটো তুলেছিলাম, আবার চলে এসেছি আমরা। আর এবার আমাদের আর গুগল ম্যাপের দরকার পড়েনি। যারা ধরো আমাদের মতন ভ্যাকেশন বা হলিডে মানে একদম চিল মুডে থাকতে চাও, ইন্ডিয়ার মধ্যেই থাকতে চাও, তো গোয়া মানে যদি মনে হয় তাহলে গোয়া আসতে পারো। একটুখানি কস্টলি জায়গা, খাওয়া দাওয়া একটু কস্টলি, হোটেলগুলো একটুখানি কস্টলি, তবে যদি আসা যায় ব্যাস তাহলে মজাই মজা, মানে মুড একদম রিফ্রেশ হয়ে যাবে 1 বছরের জন্য। ফন্টেনহাউসের একদম কাছে একটা বিচ আছে, সেটা হলো মিরামার বিচ। তো আমরা আগের বছর এখানে আসতে পারিনি, আগের বছর আমরা 3 দিনের জন্য এসেছিলাম, এবছর আমরা 7 দিনের জন্য এসেছি। তো এখন চলে এসেছি মিরামার বিচে। এই হচ্ছে মিরামার বিচটা, এখন আমরা ভেতরের দিকে যাব। কৃষি এতটা এক্সাইটেড হয়ে গেছে, কৃষি এইটার ওপর দিয়ে জাম্প করেই স্লাইডে যাবে। ওই দিক দিয়ে যে রাস্তা রয়েছে ওইটুকু ঘুরে যাওয়ার সময় হচ্ছে না। দেখো, ওই দেখো, আমরা এসছি বিচে, ও তো স্লাইড দেখে খুশি হচ্ছে।
এতক্ষণ কৃষি বলছিল মা চলো হোটেলে চলো হোটেলে চলো, আমি হাঁপিয়ে গেছি। ফন্টেন হাজে তো ওর তো খুব একটা কাজ নেই, দৌড়াদৌড়ি করতে পারছে না, চিল্লি করতে পারছে না, কিন্তু এইখানে এসে ওর ভালো লাগছে, এখন আর বাড়ি যেতে চাইবে না। ওই দেখো ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। কি अभी नहाएंगे नहीं, अभी देखो कितने सुंदर कपड़े पहन के आए हैं। नहीं अभी नहीं नहाना, कल नहाना है। ও তো কৃষিবের বাবা এখানে জোর করে নিয়ে আসলো, আমি এখন নিচে আসতে চাইছিলাম না। এই যে কৃষিব এখন বায়না ধরেছে আমাকে একটু নাহাতে দাও না, থোড়া সা নাহা লেতে হ্যাঁ কাল ফির नहीं जाएंगे। ওর এরকমই, বাচ্চারা যেরকম হয় জল দেখলে আর দাঁড়াতে চায় না, কিন্তু যেহেতু ওর চোখে একটু ইনফেকশন মতন হয়েছে তাই আমরা আজকে আর বিচে যাইনি, মানে ক্যালাঙ্গুট বা বাঘার ওদিকে যাইনি। আমরা এই দুদিন একটুখানি শুকনো শুকনো জায়গায় ঘোরাঘুরি করতে চাইছি, চোখটা একটু ঠিক হয়ে যাক তারপর যাব বিচে। দেখেছো তোমার নাম নিয়ে মিথ্যে কথা বলছে। আমি কিন্তু বাবাও স্নান করতে, এখন শোনো তোমার চোখে দেখেছো বালি নিয়ে এসে আমার জামার মধ্যে মুছে দিচ্ছে, আর আমাকে বলছে বাবা নে বলা হয় নাহানে দেंगे, মিথ্যা কথা বলছে এখন। আজকে আমরা অনেকক্ষণ, ও বলছিল যে ওয়াটার পার্কে যাব, ওয়াটার পার্ক বলছি সুইমিং পুলে যাব, অনেকক্ষণ সুইমিং পুলে মজা করেছে, প্রায় 3 ঘন্টা মতন। তারপরেও ওর ভালো লাগছে না, এখন আবার এখানে স্নান করতে চাইছে। এই ক্রুজটা দেখো, ওয়াও, বিগ ড্যাডি না এটা? হ্যাঁ দারুণ দারুণ, সব ক্যাসিনো। এই একটা যেটা বিগ ড্যাডি লেখা রয়েছে এইটা, এটা সামনে আরেকটা ম্যাজেস্টিক প্রাইড রয়েছে, এই যে এটা। লাগছে ক্রুজগুলো দেখতে। আমাদের সাথে তো বাবু রয়েছে, তাই আমরা এখন তো যেতে পারবো না, বাবু একটু বড় হয়ে যাক তারপর চিন্তা ভাবনা করা যাবে। সাধারণ একের পর এক বড় বড় ক্রুজ দাঁড়িয়ে রয়েছে, দেখতে দারুণ লাগছে। সামনে আবার আরেকটা আছে মনে হয় নাকি? না না না, এই দুটোই আছে, এই দুটোই আছে। আচ্ছা ক্যাসিনো প্রাইড রয়েছে। যে এই সমস্ত যেই ক্রুজগুলো দাঁড়িয়ে রয়েছে তার ঠিক অপোজিট সাইডে এই গলিটা দিয়ে ঢুকলেই ফন্টেন হ্যাজ। আর ক্যাসিনোতে যাওয়ার জন্য লাইন দেখেছো, প্রচুর লাইন। কিন্তু এটা একটা ব্যাপার, আমার যতই টাকা হয়ে যাক বলো, টাকা ওড়াতে আসা যাবে না, খাটনি করার টাকা বাবা, যতই টাকা থাকুক ওই জুয়া খেলে উড়িয়ে দেওয়া ওটা হবে না আমার দ্বারায়। ভিউটা প্রচন্ড সুন্দর, প্রচন্ড সুন্দর ভিউ। এই আমরা সবে পৌঁছালাম, আর রাস্তায় থাকতে থাকতে কৃষক গেছে ঘুমিয়ে। রাস্তায় আমরা একটুখানি মোমো খেলাম, কিন্তু কৃষক এখন আর উঠবে না, খানিকক্ষণ ঘুমাবে তারপরেই উঠবে। কৃষু এখন উঠেছে, বাজে এখন 9:30। আমরা এখন ডিনার করতে বেরিয়েছি, ডিনার করে তারপর ভাবছি একটুখানি মার্কেটগুলো দেখবো, কিছু যদি কেনা যায়। আশেপাশে কিছু আমাদের চেনা পরিচিত মানুষ রয়েছে, রিকির কিছু কালিগস রয়েছে, ওদের জন্য কিছু গিফট নেব, আর আমাদেরও বাড়িতে যাওয়ার জন্য কিছু জিনিসপত্র নেব। আর আমার কিছু ক্লিপস, ক্লাচার, স্ক্রাঞ্চিস এই জিনিসগুলো নেওয়ার রয়েছে, একটা স্যান্ডেল নেব। তো তার জন্য আজকে একটু মার্কেট ঘুরতে যাব, তাই তো। আর কৃষু যেহেতু আগের বারের ব্লগগুলো এত বেশি দেখেছে, আগের বারে যেদিন আমরা ফন্টেন হাউস গেছিলাম তারপর মানে সেই দিনই সন্ধেবেলায় ফুড ট্রাকে খাবার খেতে গেছিলাম, এরকমই কিছু একটা হয়েছিল। ও এখন বলছে আমরা কি তাহলে ফুড ট্রাকে যাচ্ছি। শুধু দেখো কাণ্ড। আজকে ভীষণ সাধারণ খাবার দাবার খাচ্ছি রাতের বেলায়। এটা হচ্ছে চানা মশলা অর্ডার করা হয়েছে, আর এখানে রুটি। কৃষু বললো চানা মশলা রুটির সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো ফ্রেঞ্চ ফ্রাইটাও অর্ডার করে দিয়েছি। আমরাও এখন না ভেজ খেতে খেতে ওখানে এমন হয়ে গেছে, এই যে আজকে আর কালকে পুরোটাই ননভেজ খেয়েছি, এখন আর ননভেজ খেতে একদম ভালো লাগছে না। কৃষুর বাবা বললো চলো ডাল ভাত খাই, আমি বললাম না ডাল ভাত খাবো না, চলো একটু অন্যরকম কিছু খাই, কিন্তু ভেজ খাবো। তাই চানা মশলা আর রুটি অর্ডার করলাম। আমরা আরও ঘুরতে যাইছি, কৃষু বলছে না না হোটেল রুমেই চলো। ওর যে হোটেলটা কি ভালো লেগেছে ভগবান জানে, ঘুরবে না 5 মিনিট থেকে থেকেই বলে আমাকে হোটেলে নিয়ে চলো। ওই যে ওখানে এসে বিছানায় লাফাতে পারে, ওর ওটাই ভাল লাগে। ও বাবা মোজা খুলে ফেলেছিস?